হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি অনেক দিন পরে ছাদে, কারণ আমার যা হয় নাই। এর মধ্যে দেখি একটু গাছগুলা কেমন আছে। ছাদে তো কোনো গাছই নাই আপাতত। এখানে অনেকগুলো গাছ গেছিলাম, এটা আমার জান না, মানে এটাতে আমার একটা লাউ গাছ ছিল। আমার বর আমাকে এটা সুন্দর করে খাটে দিয়ে করে দিয়েছিল। এখানে এর এই সিম গাছের ডালগুলা রয়ে গেছে। লাউ গাছ ছিল, এখানে মরিচ গাছ ছিল, যে এক ভাবিদের পুঁই শাক গাছ। এখানটা সবার গাছ আছে। এই যে এটা আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছে নাকি একটা ফল ধরেছে, সবাই আমাকে বললো। দুইটা ধরেছিল, একটা নাকি ছিঁড়ে ফেলেছে কেউ। এই যে ড্রাগন, আজকে প্রথম দেখলাম। আগে অনেকবার আসা হইতো, এখন আর আসা হয় না। বাবু হওয়ার পরে আর ছাদে আসা হয় না বিশেষ করে। এটা নারায়ণগঞ্জ, এখানে আমি থাকি। চারিদিকে সব, এখানে একটা নদী আছে। নদী, রাস্তা, ওই যে বড় বড় গাছগুলা, এখানে ওর আব্বুর অফিস। এখান থেকে এখানে বাসা। ছাদে এরকমই গাছ আগে ছিল, অনেকগুলো গাছ। লাউ গাছ, পুঁই শাক গাছ। মেহেন্দি গাছটা মারা গেছে, আসা হয় না এর জন্যে। অরল্লা গাছ, এটা মেহেন্দি গাছ, এটা আলু গাছ। পাথর কুচা গাছ। বাবুকে রেখে আসছি। একটা ড্রাগন ধরেছে, এটা আমার অনেক ভালো লাগতেছে। একটা ড্রাগন ধরেছে। এটা নারায়ণগঞ্জ শহর, এখান দিয়ে কত পিঁপড়ে। ফুলগুলো ফুটে সন্ধ্যার দিকে, সবাই নিয়ে যায় যখন পুজো করে সন্ধ্যার দিকে, তখন এখানটা তুলে নিয়ে যায়। অনেক আছে। রুকু, কই গেলা? এদিকে আসো। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবুটার এখনো মানে ঠান্ডাটা সারে নেয়। হামের পর থেকে এখনো ঠান্ডা, নীল নীল পায়খানা করে, কিরকম ভাল লাগতেছে না বাচ্চাকে নিয়ে। আচ্ছা, অনেক দিন যাবৎ টয়লেট করে, অনেকবার টয়লেট করে। জানি কি হবে। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।